ক্ষমতায় যিনি যখন গিয়েছেন কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এবং আবার ফিরে আসা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জাতিকে মন উজাড় করে কিছু দেওয়ার বিষয় রাজনীতিবিদরা এদেশে প্রমাণ করতে পারেননি। দুর্ভাগ্য এতটুকু গিয়ে ঠেকেছে যে যখনই ক্ষমতা থেকে কেউ চলে গেছেন, সাথে সাথে দুর্নীতির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছেন, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। আর কারো কারো অবস্থা ক্ষমতা মাঝপথে রেখেই তারা দেশ থেকে চলে গেছে। কেন তারা এই সৎসাহসটা করতে পারলেন না? কেন অন্যান্য দেশের মতো ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে অস্থিরতা তৈরি হবে? কেন রাজনীতিবিদদেরকে ইতিহাসের তলানিতে আশ্রয় নিতে হবে? তার কারণ সামাজিক দায়বদ্ধতা অভাব ছিল, সততার অভাব ছিল, ভিশনের অভাব ছিল এবং ইনসাফের অভাব ছিল। এই মেজর অভাবগুলোর কারণেই সমাজ বিশ্বের বুকে আজও বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। এই ধরনের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1979 সাল থেকে তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করে। 1979 থেকে শুরু করে 2025 আমাদের এই যাত্রাপথ কখনো আমাদের জন্য মসৃণ ছিল না। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। আমাদের গতি এবং পথকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছে। তার সর্বশেষ আঘাতটি আমাদের উপরে এসেছে বিগত সরকার আমলে 2010 সালের 29শে জুন থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ পথ পরিক্রমায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলায় কাউকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আবার কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীকটিও কেড়ে নেওয়া হয়েছে। পুরাটা সময় জুড়ে 15.5 বৎসর আমাদেরকে স্বস্তিতে কোথাও বসতে দেওয়া হয়নি। অফিসগুলা কার্যত তালা মেরেই রাখা হয়েছিল। নিজেদের ঘর দুয়ারে আমরা শান্তিতে থাকতে পারিনি। পিতা পুত্র দুপুরের খাবার খেতে বসেছেন, সেখান থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এই সব কিছুর বাস্তব সাক্ষী আপনারা।